আসলে মেয়েদের জীবনটা এমন কেন? যে বাড়িতে আপনি বড় হয়েছেন, খেলাধুলা করেছেন, আপনার জন্মস্থান, সেই বাড়িটাই একদিন আপনার পর হয়ে যায়। ওই বাড়িতে ২ দিনের জন্য যাবেন, ৩ দিনের জন্য যাবেন। সবাই বলবে, "কয়দিনের জন্য আসছো বেড়াইতে? কয়দিন থাকবা?" কাপড়-চোপড় গুছিয়ে রাখলো, খেয়াল রাখতে হয় সবকিছু কি রেখে যাচ্ছি, কিছু কি রেখে যাচ্ছি, নিয়ে যাচ্ছি না। স্বামীর বাড়ি মেয়েদের জন্য বিয়ের পরে সবকিছু। বিয়ের আগে বাবা-মায়ের কথা মতো চলতে হয়, বিয়ের পরে স্বামীর কথা মতো চলতে হয়। যদি না চলে তাহলে বলে কি মেয়েটা বেয়াদব, মুখে মুখে উত্তর দেয়, ভালো না। আসলে মেয়েদের জীবনটা এমন কেন? বাবা-মা তো মেয়েদেরকে অনেক ভালোবাসে, আল্লাহ তো মেয়েদেরকে অনেক ভালোবাসে। তাদের জীবন এমন কেন? যে মেয়েটা সুখে থাকে তার অনেক সুখ, যে দুঃখে থাকে তার অনেক দুঃখ। কিন্তু লাস্ট পর্যন্ত মেয়েটারই বদনাম হয়, সংসার করতে পারে না, জামাইয়ের কথা মতো চলে না, শ্বশুর-শাশুড়ির কথা মতো চলে না। কিন্তু কেউ বুঝে না যে শ্বশুর-শাশুড়িরও এখানে দোষ আছে, স্বামীরও এখানে দোষ আছে। কিন্তু না, পরে মেয়েটারই দোষ পড়ে বেশিরভাগ। মেয়েরা এমন কেন? আল্লাহ মেয়েদেরকে এমন কেন করেছে? সব মেয়েরা তো চায় হাসিখুশিভাবে চলার জন্য, নিজের ইচ্ছে মতো চলার জন্য। আসলেও পারে না। সব কাজে বাধা, সব কাজে বাধা। যে কোনো কাজ করুক, "না, এটা তুমি করতে পারবে না। না, এই কাজটা ভালো না।" কিন্তু ছেলেদের বেলায় এরকম হয় না। ছেলেরা যেটা মন চায় সেটা সবসময় করতে পারে। বাবা-মা একটু বাধা দিলেও তারপরও মেনে নেয়। কিন্তু মেয়েদের বেলা কেউ মানতে চায় না। এরকম কেন?